ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট সেল না করলে কেরিয়ার রিপ্লেস করাটা কঠিন। আমি আমার অনেক কলিগদের দেখছি বা আমার কিছু ক্লোজ ছোট ভাইদেরকেও দেখছি যে 4-5 বছর জব করতেছে, জব ভালো লাগতেছে না। এখন সে কি করবে, যে চাকরি ভালো না, নিজে কিছু করবে, এই স্বাধীনতা থেকে সে একটা কাপড়ের দোকান দিল, একটা শোরুম, বা হচ্ছে ছোটখাটো একটা স্টক লটের বিজনেস করে একজন মোটরসাইকেল সার্ভিসিং এর দোকান খুলে বসছে গাজীপুরের বুটেক্সের ছোট ভাই। তো বিষয়টা হলো যেটা, যে তার যে জবটা ছিল সেটা কিন্তু একটা কর্পোরেট লাইন আছে এবং সেটাতে একটা রিচ আছে, যদিও জবে অনেক লস, বাট স্টিল সেটার একটা ট্র্যাক আছে যে একটা সার্টেন মানে টাইম পরে সে হয়তো বা $2,000-3,000 স্যালারি পাবে, একটা কোম্পানির সিল থাকবে তার কাছে, আইডেন্টিটি লোগো থাকবে, হ্যাঁ, এবং একটা স্ট্যান্ডার্ড আসবে। এখন যদি কেউ জব ছেড়ে বিজনেস করতেই হয়, তার কিন্তু তার জবের যেই মনিটারি গেইন বা স্ট্যান্ডার্ডটা ছিল, যে আমি যদি আগামী এভাবে চিন্তা করতে হবে যে আমি আগামী যদি 20 বছর জবটা কন্টিনিউ করি, তাহলে আমি যেখানে যাব, যদি সেটা ছেড়ে আমি বিজনেস এখন করি, তাহলে তার চেয়ে আরো 5 গুণ হায়ার পজিশনে কিন্তু বিজনেস থেকে যাইতে হবে বা যাওয়া উচিত। না হলে কিন্তু বিজনেসের এই চ্যালেঞ্জ নিয়ে লাভ নাই। বস্তুত জবই ভালো, লাইফটাকে এনজয় করা যাবে অ্যাটলিস্ট, কারণ বিজনেসে হাজার পেরেশানি। তো যখন কেউ একটা মোটরসাইকেলের সার্ভিসিং এর শোরুম খুলতেছে, একটা কাপড়ের শোরুম খুলতেছে, বা এই যে যেই কাজগুলি যেটার মার্কেট, কাস্টমার মার্কেট ছোট বা সেটাকে খুব বড় করা যায় না, এই একটা কাপড়ের দোকান থেকে হয়তো বা হাইস্টার 2টা চালাতে পারবে, বাট সেই রকম 5টা 6টা 7টা একদম রিটেল চেইন খোলা এই শূন্য থেকে এগুলি সম্ভব হবে না। তো এই কেরিয়ারগুলির জন্য জব ছেড়ে আখের আরো লস হয়। মানে আমার কথা হচ্ছে যেটা, যে যেখানে প্রচুর মাল্টিপ্লিকেশন আছে, যেখানে মার্কেটটা কি অনেক বড় এবং যেটাতে ইনোভেশন আছে, মনোপলি করা যায়, বা কনজাম্পশন অনেক হাই, যেমন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, এই লাইনগুলিতে বিজনেস এস্টাবলিশ করলে মানে জব ছেড়ে বিজনেস এসে খুব লাভ হয় এবং বিজনেস খুব বড় করা সম্ভব। সে কেউ ডাইস কেমিক্যাল সেল করে, কেউ গার্মেন্টস অ্যাক্সেসরি সেল করে, কেউ ইয়ান সেল করে, কেউ ফেব্রিক সেল করে, বা কেউ হচ্ছে যেটা ফার্মাসিউটিক্যাল র মেটেরিয়াল সেল করে। এগুলি টনকে টন, শত শত কেজি, হাজার হাজার কেজি সেল হচ্ছে, হিউজ ভলিউম, মানে একটা অর্ডার পাইলে 1 মাস সার্ভাইভ করে ফেলা যায়। বাট একটা ছোট শোরুমে 1 পিস গার্মেন্টস বিক্রি করলে হয়তো 100 টাকা লাভ হচ্ছে, প্রতিদিন 5টা গার্মেন্টস বিক্রি হলে 500 টাকা, মাস শেষে 15,000 টাকা প্রফিট, দোকান ভালো চলতেছে, বিজনেসও সাকসেসফুল, বাট টাকা কই? এখানে মাল্টিপ্লিকেশন নাই। তো সো একটা লাস্ট মেসেজ, মানে ফাইনাল মেসেজ হলো যেটা, যে যদি আসলেই কেউ কোনো কর্পোরেট জব ছেড়ে কোনো বিজনেসে আসে, তাহলে অবশ্যই অবশ্যই ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট বেস বিজনেস করতে হবে, যেটার কনজাম্পশন এবং মার্কেটটা আসলে অনেক বড়। মানে ছোট কিছু নিয়ে টিমের চেষ্টা করে কেরিয়ার নষ্ট করা যাবে না।